বাংলাদেশ ইচ্ছা করলেই সবকিছু পারবে এমনটা কিন্তু নয়। ভৌগোলিক অবস্থানটা বাংলাদেশের এমন জায়গায় মাদকের তিনটি প্রধান রূপ সারা পৃথিবী জুড়ে। এই অঞ্চলের মধ্যে পড়েছে গোল্ডেন ট্রায়াঙ্গেল, যার মধ্যে রয়েছে লাওস, কম্বোডিয়া এবং থাইল্যান্ড। আরেকটা হচ্ছে গোল্ডেন ওয়েলস, সেটার মধ্যে পড়েছে ইরান, আফগানিস্তান, পাকিস্তান। আরেকটা হচ্ছে আপনার গোল্ডেন ক্রিসেন্ট, সেটার মধ্যে পড়েছে ভারত, ভারতের অরুণাচল, হিমাচল এবং নেপাল ভুটানের কিছু অংশ। ট্রানজিট হিসেবে এই পথগুলো ব্যবহৃত হয়ে বাংলাদেশে আকাশ পথে এবং স্থলপথে, জলপথে মাদক আমাদের এখানে পৌঁছায়। সুতরাং এর ভয়াবহ বিস্তার রোধে জিওপলিটিক্যাল যে এরেনাটা আছে, অবস্থানগত রাজনীতির, ভূপ্রাকৃতিক রাজনীতির যে অবস্থানটা আছে, সেইখানেও কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। এবং একই সঙ্গে বাংলাদেশের স্কুল, কলেজ এবং পরিবারে নৈতিক শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, আগের মতো স্কুল কলেজে খেলার মাঠ, নাটক, সাহিত্য চর্চা এবং অন্যান্য কাজগুলো যদি বেশি মাত্রায় করা যায়, তাহলে আমাদের তরুণ এবং যুব সমাজকে আমরা এদিকে আকৃষ্ট করতে পারবো। মাদকের দিকে তাদের আকর্ষণটা তখন আর যাবে না। এবারে শিক্ষা এবং সংস্কৃতি মন্ত্রী, ধর্মমন্ত্রী তারা মিলে একটা সমন্বয় কমিটি করে এই ব্যাপারে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সবচেয়ে বড় কথা হচ্ছে নৈতিক শিক্ষা। পরিবারে যদি নৈতিকতা শিক্ষা দেওয়া হয়, তাহলে সেই পরিবারের কোনো শিশু, কোনো কিশোর, কোনো যুবক মাদকের দিকে ঝুঁকতে পারে না। যদি বাবা মার জীবন যদি উচ্ছৃঙ্খল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু পরিবারের সন্তানদের উপর সেইটা প্রভাব পড়ে। সুতরাং এই সবকিছু মিলিয়ে একটি সমন্বিত জাতীয় পর্যায়ে একটি সমন্বিত নীতিমালা প্রয়োজন, যার মধ্য থেকে মাদকের এই ভয়াবহ বিস্তার থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করতে পারি। ভারত এবং মিয়ানমার আমাদের পার্শ্ববর্তী দেশ। এর মধ্যে একটি দেশের সীমান্তে ফেন্সিডিলের কারখানা খুলে দেয়, একটি দেশের সীমান্ত থেকে ইয়াবা আসে, আরেকটি দেশে আবার নতুন করে মাদকের বিভিন্ন ফ্যাক্টরি চালু করা হচ্ছে সীমান্ত জুড়ে। এই ব্যাপারগুলো আমাদের জনগণের পক্ষ থেকে প্রতিরোধের পাশাপাশি সরকারেরও ব্যাপক দায়িত্ব রয়েছে, যাতে এগুলোকে ঠেকানো যায় এবং আমাদের বাংলাদেশের মধ্যে কোনো ক্রমে এগুলো প্রবেশ করতে না পারে। একগুচ্ছ নীতিমালা নিয়ে আজকে এমজি ফ্ল্যাগ সোসাইটি যে কর্মকাণ্ড শুরু করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের এই কর্মকাণ্ড আরো প্রসারিত, আরো বিস্তৃত, আরো গণমুখী হোকের প্রত্যাশায় তাদেরকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাদক মুক্ত সমাজ চাই, মাদক মুক্ত শিক্ষাঙ্গন চাই, মাদক মুক্ত বাংলাদেশ চাই। আসসালামু আলাইকুম।